শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সম্মানিত উপস্থিতি, আমাদের এমপি মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা সবাই সজোরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যে এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি, জনমানুষের নেতা, ঢাকা 19 তথা সাভারের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। বক্তব্য রাখছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। সাভার প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে এই বৃত্তি প্রদান সার্টিফিকেট এবং টেস্ট বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের বিশেষ অতিথিবৃন্দ, এই 15-16টি মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী ও প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি প্রথমে একটু চিন্তিত হলাম যে প্রাইভেট মাদ্রাসা করতে কাদাকে ঠিক করছে। তহিদ স্যারের কাছে জানলাম কিন্ডারগার্টেন যেহেতু ব্যক্তি মালিকানাধীন কিছু প্রতিষ্ঠান, আমি মালিক, আমি প্রিন্সিপাল, বাট এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করছে ক্লাস 5 পর্যন্ত, 8 পর্যন্ত, 10 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত। এটাও সেরকম নিজেদের কর্তৃক এটা ক্লাস 10 পর্যন্ত, যদিও আজকে এখানে বৃদ্ধি দেওয়া হচ্ছে, টেস্ট সার্টিফিকেট দেওয়া হচ্ছে ক্লাস 5 পর্যন্ত ছাত্রছাত্রীদের। আর হয় কি গল্পটা এমন যে কোনো পুরুষ পড়ার কিন্তু একটা গুরুত্ব আছে। গুরুত্ব কি? ইটস ওয়ান কাইন্ড অফ ইন্সপিরেশন। আমি যখন একটা জায়গায় প্রতিযোগিতার মধ্যে পুরস্কার পাবো, আমার একটা কনফিডেন্ট হয়, তার বাবা মা একটা সান্ত্বনা থাকে যে আমার সন্তানকে তাহলে আমি ভালো পড়াশোনা করাচ্ছি, সেই জন্য সে এই পুরস্কারের আওতায় এসেছে। এই জন্য কিন্তু কিন্ডারগার্টেনগুলো এরকম প্রতি বছর কোথাও 40টা, কোথাও 60টা, কোথাও 30টা এরকম অ্যাসোসিয়েশন করে করে এইসব বৃত্তি কিন্তু দিচ্ছে। কারণ সরকার কিন্ডারগার্টেনরা যাতে পার্টিসিপেট না করতে পারে সেই পথ বন্ধ করে দিয়েছে। এখন তারাও এদেশে নাগরিক, তারা বাংলাদেশি স্টুডেন্ট, তার তো অধিকার আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়া। তো সেই জন্য এইসব নিয়ম চালু আছে। আমি স্বাগত জানাই যে তারা একটা অ্যাসোসিয়েশন করে তাদেরকে দেখভাল করছে। আমি সব জায়গায় সংগঠনের জন্য কাজ করতে চাই, সংগঠনের পাশে থাকতে চাই। আর অ্যাসোসিয়েশন থাকলে সুবিধা হয়, এটা ভালোভাবে দেখভাল করতে হয়। যারা নেতৃত্বে আছে তাদের অনেক আমি চিনি। আমি আশা করছি যে হাঁটি পা পা করে এখানে আরও প্রাইভেট মাদ্রাসার সংখ্যা বাড়বে, আরও প্রতিযোগিতা হবে এবং প্রতি বছরই নানা রকম প্রতিযোগিতার মাধ্যমে দক্ষ নাগরিক, দক্ষ ছাত্র হিসাবে, ছাত্রী হিসেবে তৈরি করা হবে। আমরা বিশ্বাস করি যে সরকার যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে, তার মধ্যে এটাও পড়ে মাদ্রাসা। কেন একটা উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়াশোনা করছে। অর্থাৎ বাংলাদেশকে এগিয়ে যেতে হলে এদেরকে সাথে দিতে হবে, এদেরকে বাদ দিয়ে কোনো কিছু হবে না। এই এলাকার সংসদ সদস্য হিসেবে আমি প্রত্যাশা করি সাভারের প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটা সেক্টর, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। যে যেখানে আছে থাকে, কিন্তু আপনার মাথায় রেখে এখন কিন্তু সেই আওয়ামী লীগের ফ্যাসিড জোট নাই। আমি দেখছি যে ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠান টিচার ওরিয়েন্টেড ইনস্টিটিউট হয়ে গেছে। শিক্ষকরা ছাত্রছাত্রীদের তোয়াক্কা করছে। অনেক জায়গায় ভালো শিক্ষক নাই, স্বেচ্ছাচারিতা হচ্ছে, টাকা পয়সা অনিয়ম হচ্ছে এবং ভালো শিক্ষকরা ছাত্রছাত্রীরা কাঙ্ক্ষিত জোগাড় করতে পারছে।
এগুলো তো আমি ইচ্ছা করলে 1-2-3 বছরের মধ্যে আমল পরিবর্তন করতে হবে তা না। কিন্তু যখন জবাবদিহিতে আওতায় আসবে যে আপনি ভালো পড়াতে পারেন না, হাউ ডিয়ার আপনি ক্লাস 10-এ ইংলিশ ক্লাসটা অঙ্ক ক্লাস, আমাদের কাছে বিপদ বুদ্ধি আছে, আমরা পার্ট টাইম টিচার নিয়ে আসি, তাকে সেখানে সম্পৃক্ত করছি। এটাও লেখা যায় যে তোমাকে এই সাবজেক্ট দিতেই হবে, এটা মাধ্যমিক পর্যায়ে। আমরা অনেক কিছু জানি। আগে সরকারিভাবে একজন এমপির দাপটকে আমরা জানি। আমি না ভালো কাজে আমার কিছু কিছু দাপট আমি ব্যবহার করবো, শিক্ষার মান বৃদ্ধি করবো এবং প্রয়োজন হলে সেটা আমি করি। পরিশেষে আজকে আমি সাধারণত একটা অনুষ্ঠান আসলে শেষ পর্যন্ত থেকে যাই। আজকে একটা কমিউনিকেশন গ্যাপের জন্য এই প্রোগ্রামটা আমি ঠিকমতো সমন্বয় করতে পারি। আরেকটা প্রোগ্রাম অনেক আগে আমার সাথে দিয়ে দেওয়া ছিল, বাকি সেটা এখন অডিটোরিয়াম হচ্ছে দেখে আমি আপনাদের সাথে আসতে পারলাম। আমার এই যে আপনাদের সাথে অনেকক্ষণ থাকতে পারলাম না, সেই জন্য আমি দুঃখিত। কিন্তু আগামীতে কোনো অনুষ্ঠানে যদি আমার আসার সুযোগ হয়, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো আমি আপনাদেরকে কথা দিই। পরিশেষে আপনারা আমার জন্য দোয়া করবেন। যে প্রত্যাশা নিয়ে আপনারা ভোটে আমাকে এ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি করেছেন, মহান আল্লাহ তাআলা উসিলা যেন আমি সেই প্রত্যাশা, সেই সমস্যাগুলো সমাধান করে আপনাদের পাশে আপনাদের কাছে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ মহতারাম এমপি মহোদয়কে, শুধু ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা 12টি মাদ্রাসা 12 জন শিক্ষার্থী এমপি মহোদয়ের হাত থেকে